Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য টিপস আলফা চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমি আলোচনা আপনাদের সাথে করব বাচ্চাদের কাশির জন্য কার্যকরী একটি সিরাপ, টফেন সিরাপ সম্পর্কে, এবং আপনাদেরকে জানাবো এই টফেন সিরাপটি বাচ্চাদের কাশি ছাড়া আরও কোন কোন সমস্যার জন্য আপনারা খাওয়াতে পারবেন, মেডিসিনে কী পরিমাণে আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন, এবং এটির পার্শ্বপ্রতিক্রিয়া কী আছে, কোন কোন মেডিসিনের সাথে এটি খাওয়ানো যাবে না ইত্যাদি বিভিন্ন তথ্য আপনাদেরকে এই ভিডিওতে আমি জানিয়ে দেব। আশা করি ভিডিওটির ইনফরমেশনগুলো আপনাদের প্রয়োজন হবে। আর যদি আপনারা মেডিসিন সম্পর্কিত অন্যান্য আরও ভিডিও আপডেট পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মেডিসিন সম্পর্কে জানিয়ে আপনাদেরকে দিই। টফেন সিরাপটি প্রস্তুত করা হয়েছে কিটোডোটোফেন মেডিসিন দিয়ে, এবং এই সিরাপটি প্রস্তুত করা হলো ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই 100 ml এই সিরাপটির মূল্য পড়বে আপনার 75 টাকা। এটা আপনার যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। এখন আপনাদের জানিয়ে দিচ্ছি যে এই টফেন সিরাপটি বাচ্চাদের কোন কোন সমস্যার জন্য খাওয়ানো যেতে পারে। যদি আপনার বাচ্চার শুকনো কাশির সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনার বাচ্চাকে এই টফেন সিরাপটি খাওয়াতে পারেন। দ্বিতীয়ত, বাচ্চার যদি অ্যালার্জি রাইনাইটিসের সমস্যা থাকে বা অ্যালার্জির কারণে বাচ্চার যদি সর্দি, হাঁচি, নাক দিয়ে পানি পড়া বা চুলকানির সমস্যা থাকে, সেক্ষেত্রে বাচ্চাকে এটি খাওয়াতে পারবেন। এছাড়া অ্যাজমা বা হাঁপানি রোগের জন্য কিন্তু এই সিরাপটি হয়ে থাকে। আর এই কিন্তু আপনার শুকনো কাশির জন্য খুবই একটি ভালো একটি সিরাপ। ঠিক আছে, তো এবার আপনাদেরকে জানিয়ে দিই যে মেডিসিনে কি পরিমাণে আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন। যদি আপনার বাচ্চার বয়স 2 থেকে 5 বছর বয়স হয়ে থাকে, তাহলে তাকে হাফ চামচ করে দিন 2 বার অথবা 1 বার খাওয়াতে পারেন, সর্বোচ্চ 2 বার। আর যদি আপনার বাচ্চার বয়স 6 থেকে 15 বছর হয়ে থাকে, তাহলে আপনার বাচ্চাকে 1 চামচ করে দিনে 1 বার খাওয়াতে পারবেন, তো সতর্কতা সহ 2 বার। আর এই মেডিসিনটি দিয়ে আপনার বাচ্চাকে সরাসরি খাওয়াতে পারেন অথবা খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারবেন। এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই টফেন সিরাপ পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে। টফেন সিরাপে কিছু কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই মেডিসিন খাওয়ার ফলে ঘুম ভাব আসতে পারে বা ঘুম আসবে, মাথা ধরতে পারে অথবা মুখের ভিতর অংশ কিছুটা শুকনো ভাব আসতে পারে। তো এই সমস্যাগুলো প্রথমের দিক দেখা দিচ্ছে, কিন্তু আস্তে আস্তে 1 দিন 2 দিন পর সেটা স্বাভাবিক হয়ে যায়। আর যদি আপনি ভুলে আপনার বাচ্চাকে মাত্রা এই মেডিসিন দিয়ে দেন, সেক্ষেত্রে হয়তো বাচ্চার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, যেমন ঘুম বেশি হতে পারে, মাথা ধরতে পারে, শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। তো অবশ্যই আপনার বাচ্চার পরিমাণ মতো মেডিসিন খাওয়াবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই মেডিসিন কিছু মেডিসিনের সাথে আপনারা একসাথে খাওয়ানো যাবে না বাচ্চাকে, যেমন ঘুমের ওষুধ, অ্যালার্জি ওষুধ, প্রতিকারী ওষুধ, অথবা যে এই সকল বাচ্চা ডায়াবেটিসের সমস্যা রয়েছে, তাদেরকে ডায়াবেটিসের ওষুধের সাথে মেডিসিনটি খাওয়ানো যাবে না। ঠিক আছে, তো এই বিষয়টি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তো আজকের মধ্যে এই ভিডিওটি এখানে শেষ করছি টফেন সিরাপ সম্পর্কে। তো ভিডিওটি আপনারা ভালো লাগলে লাইক, এবং ভিডিওর সময় যদি আপনার কোনো জানা থাকে তাহলে আপনার কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন, যাতে তারা এই ধরনের ভিডিও পেয়ে থাকে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Sasto Tips Alpha.